অন্তর্বর্তী সরকারের ৬ মাস পূর্ণ হয়েছে। নির্বাচন ইস্যুতে চলছে রাজনৈতিক অস্থিরতা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে বলে বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেবেন। তিনি বিকালেই আমেরিকা থেকে দেশে ফিরেছেন। বৈঠকে বিএনপির আর কারা থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঢাকা টাইমস জানতে পেরেছে, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এর আগে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সে বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বর সহ সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করে। ওই বৈঠকে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেয় বলে সূত্র জানিয়েছে। অবশ্য বৃহস্পতিবার রাতে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় বিএনপি। সেখানে বলা হয়, ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সরকার তা নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। একই সঙ্গে কোনো উস্কানিতে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি না করে সেই আহ্বানও জানায় বিএনপি। এদিকে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেও বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। গত নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণ দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে প্রথম বৈঠক। বৈঠকে যোগ দেওয়ার আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলাপ করতে এসেছি। কমিশনের সংসদ নির্বাচন সংক্রান্ত কাজকর্মের বিষয়াদি সম্পর্কেও আমরা অবহিত হতে চাই। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। অন্যদিকে সিইসি নাসির উদ্দিন ছাড়াও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৈঠকে অংশ নেন। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।